হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো নূরের ট্রেলারটা নিয়ে। রায়হান রাফি এবং আমাদের আরিফিন শুভর কাজটা। এই ছবিটা তোমরা প্রত্যেকেই জানো, প্রায় 3 বছর 4 বছর ধরে আর কি সেলফ হয়েছিল। 2020-21 রিলিজ করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ছবিটা সেই সময় মুক্তি পায়নি। এবং ছবিটা এই মুহূর্তে মুক্তি পাচ্ছে অবশ্যই, কিন্তু সেটা সিনেমা হলে নয়। দুঃখের বিষয় একটা, এটা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে, বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশের আর কি একটা ওটিটি চ্যানেল। তো অবশ্যই তোমরা যারা সাবস্ক্রিপশন নাওনি, নিয়ে নাও। ছবিটা 11 তারিখ, 11ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এই ছবির যে প্রোডাকশন হাউস ছিল আর কি, শাপলা মিডিয়া প্রোডাকশন হাউস, তো প্রযোজকের কিছু সমস্যার জন্য আর কি এই ছবিটা সেই মুহূর্তে মুক্তি পায়নি। তো যাই হোক, ফাইনালি ছবিটা আসছে, এটাই আমরা খুব খুশি। কিন্তু সিনেমা হলে মুক্তি পেলে হয়তো আরো খুশি হতাম, কারণ আরিফিন শুভর এটা একটা বেস্ট পারফরমেন্স ছিল আমার যেটা মনে হয় এই ছবির মধ্যে। কারণ তার ফার্স্ট লুক, এখনো পর্যন্ত গান অনুযায়ী তার পারফরমেন্স যেরকম দেখলাম, তার লুক যেরকম দেখলাম, সেটা সত্যি খুব ভালো লেগেছে এবং আমি ওয়েট করছিলাম এই ছবিটার জন্য। এছাড়া তোমাদেরকে এর আগেও বলেছি যে আরিফিন শুভ যে মানের অভিনেতা, অ্যাকচুয়ালি সে ডিজার্ভ করে সেই জায়গাটা, মানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 জায়গাটা ডিজার্ভ করে। বাট আনফর্চুনেটলি মানে তারই কপাল এটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে সে সেরকম ছবি পাচ্ছে না, সেরকম কাজ পাচ্ছে না। বাট অবশ্যই তার আপকামিং সময়টা খুব ভালো যাবে। দেখো, অভিনেতার কিন্তু কোনো বাউন্ডারিজ থাকে না। একটা ছবির কন্টেন্ট, স্ক্রিপ্ট যদি ভালো হয়, সেটা যদি দর্শকের কাছে সেটা অ্যাকসেপ্টেবল হয়, তো কেন করবে না কোনো অভিনেতা? এবং দেখো, সত্যি বলতে এটার দ্বারাই কিন্তু একটা ভার্সিটালিটি মেনটেন করা যায়। মানে একটা অভিনেতা যে বহুমুখী প্রতিভা রাখে, সেটা তো তার কাজের মাধ্যমেই বোঝা যায়। তো এক্ষেত্রে আমার মনে হয় না যে আরিফিন শুভ খুব খারাপ কাজ করেছে। সে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করেছিল, বাট দর্শকের পছন্দ হয়নি, সেটা আলাদা কথা। বাট সিরিয়াসলি বলছি, আরিফিন শুভর মধ্যে কিন্তু সেই পোটেনশিয়াল রয়েছে, খুব ভালো মানের একজন অভিনেতা। তার কাজ কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি তার নূর ছবিটা মুক্তি পাচ্ছে। এটা হয়তো সিনেমা হলে রিলিজ করলে আরোই মানে ভালো লাগতো এবং আরোই হয়তো সেরকম দাপট আমরা দেখতে পারতাম। বাট আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। তো ট্রেলারটা কেমন লাগলো? ছোট একটা ট্রেলার, আর আমার মনে হয় যে ছবিটার যে ডিউরেশন, সেটাও ছোটই হবে, 2 ঘন্টার মধ্যেই হবে ছবিটা। এবং এটা এই মুহূর্তে ওয়েব ফিল্ম বলাই চলে আর কি। তো যাই হোক, ট্রেলারটা তো আমার বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লাগলো আমার আরিফিন শুভর কাজটা। এবং বলতে পারো যে বাংলায় আমার একটা তেরে নাম পাচ্ছি, মানে অনেকদিন পর এরকম একটা লাভ স্টোরি পাচ্ছি। সত্যি বলতে, মানে লুক অ্যান্ড ফিল বা তার আফরান নিশোর লুক দেখে হয়তো মনে লাগতে পারে যে তেরে নামের কিছু কপি হচ্ছে বা কিছু, বাট তা নয়। একটা লাভ স্টোরি যেটা মানে পূর্ণতা পায়নি, এমন একটা গল্প আমরা পেতে চলেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরিফিন শুভ পাগল হয়ে যাচ্ছে তার ভালোবাসাকে না পেয়ে। তো তারপর কি হবে, কি হতে পারে, তো তা নিয়ে সিনেমার গল্প। কিন্তু এইটুকু পোর্শনে, মানে 1-1.5 মিনিটের যে ট্রেলার, খুব ভালো লাগলো। আরিফিন শুভ এবং ঐশীকে, দুজনের পারফরমেন্স খুব ভালো লাগলো, বেস্ট ছিল আরিফিন শুভর পারফরমেন্স। এছাড়া প্রথম যে গানটা মুক্তি পেয়েছে, তার কিছু ঝলক আমরা পেলাম আর কি এই গানটার মধ্যে। আরেকটা গানের ঝলক ছিল। পাশাপাশি একটা ব্রিজের সিন দেখলাম এই ট্রেলারটার মধ্যে। এই ব্রিজটাই কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করা হয়েছে, মানে ছবির মধ্যে খুব ভালোভাবে বা গল্পে কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। কখনো ইমোশন পোর্শনে, কখনো গানের মধ্যে, কখনো আবার তাদের রোমান্টিক পোর্শনে খুব ভালো ভালো মানে ভাবে আর কি ইউজ করা হয়েছে আর কি এই ব্রিজটাকে। বেশ ভালো লাগলো। ওভারঅল লুক অ্যান্ড ফিলও খুব ভালো ছিল। এবার দেখা যাক যে ছবিটা কেমন ওয়ার্ক করে। ছবিটা 11 তারিখ মুক্তি পাচ্ছে। আশা করছি যে ছবিটা খুব ভালো চলবে, যেহেতু রায়হান রাফি পাশে আছে। আমার মনে হয় এই ছবিটা মানুষের ভালো লাগবে। রায়হান রাফি সত্যি বলতে ইমোশনাল লাভ স্টোরি খুব ভালো বলতে পারে। তার একটা জলজান্ত উদাহরণ পোড়ামন্টু, তোমরা যদি না দেখে থাকো ছবিটা দেখো। ছবিটা দুর্দান্ত একটা গল্প ছিল, দুর্দান্ত একটা কাজ ছিল আর কি। আমাদের পূজা চেরি এবং শ্যাম আহমেদের যে কাজটা আমি প্রথম দেখেছিলাম আর কি রায়হান রাফি। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও দেওয়া। থ্যাংক ইউ।